বছরে কিছু হয় নাই। এখন আবার আসছে যে গ্যারেন্টি গ্যারেন্টি, ঘরে 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 খালি গ্যারেন্টি গ্যারেন্টি। মা বোনদেরকে একেবারে গ্যারেন্টি দিয়ে তারা ভোট বৈতরণী পার হওয়ার ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, আমরা 10 বছর ঠক খেয়েছি, আর যেন ঠক না খাই সেই দিকে আমাদের সচেতন থাকতে হবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা দেখলাম যে যদি কোনো কথা বলতে হয় আমাদের যে সংবিধান, সেই সংবিধানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার পর্যন্ত থাকেন না। আমরা চাই ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ একটা শক্তি বাস করুক এবং মানুষের শোষণের বিরুদ্ধে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। কিন্তু দেখা যায় এইগুলো তো আজ পর্যন্ত সঠিকভাবে হয় নাই। তাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সমস্ত ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো আছে, সমস্ত রাজনৈতিক দল, কতগুলা দল আবার এনডিএ নামে গ্রুপে আছে, আর কতগুলা দল আবার ইন্ডিয়া নামে একটা গ্রুপে আছে। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা সমস্ত ভারতবর্ষ জুড়ে আমাদের যে আওয়াজ, আমরা কি চাই? আমরা চাই শিক্ষা, আমরা চাই স্বাস্থ্য, আমরা চাই খাদ্য, আমরা চাই অন্ন, আমরা চাই বাসস্থান, আমরা চাই বস্ত্র, আমরা চাই চিকিৎসা, আমরা চাই কাজ। এই যে মূল দাবিগুলা, এই দাবিগুলাকে সামনে রেখে আমরা বলছি ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী যেভাবে আমরা আওয়াজ দিতে যাচ্ছি যে আজকে নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের ভূমিকা, আমরা বলছি যে ইন্ডিয়া জোট নামে যে জোট আছে সেই জোটে আমাদের শরিক, কিন্তু আমরা শরিক হলেও আমরা বলছি যে যেভাবে আমাদের সবে মিলে সুন্দরভাবে সাম্প্রদায়িকতা শক্তি, ধর্ম নিরপেক্ষ রক্ষার ক্ষেত্রে আওয়াজ দেওয়ার কথা, সেই জায়গাতে যদিও কিছু ত্রুটি থাকে, তবু আমরা বলছি এই শক্তিকে বাঁচাও এবং দেশকে বাঁচাও। এই যে আওয়াজ, এই আওয়াজ আমরা দিতে যাচ্ছি। আজকে কালাইনের মুখে আমাদের যে কথা, আমাদের বারবার আপনারা দেখেছেন ন্যায্য দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করি, আওয়াজ দেই, রাস্তাঘাটে আমরা মিছিল করি। এখন নির্বাচনে আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্যটা হলো যে একদিকে সংবিধান রক্ষা করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করা, ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা, এইগুলা রক্ষা করতে গেলে পরে আজকে দেখেন অনেক সময় নির্বাচনের প্রাক মুহূর্তে যারা গ্যারেন্টি দিয়ে আসেন তাদেরকে চিহ্নিত করে রাখুন, কোনো কাজ দিবে না তাদের বিরুদ্ধে। এবং অনেক আছে রাজনৈতিক দল আজকে তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলে, এইভাবে যারা এক দল থেকে একটা আদর্শ ছেড়ে অন্য আদর্শে যান, আবার এইভাবে তারা ভোটের প্রার্থনা করেন। আমরা তাদেরও বিরুদ্ধে দীর্ঘকাল বাড়াইমুল্লা সুসগেট, অন্যদিকে জামালপুর, বিহারা, সমস্ত অঞ্চলে বাজারে যখন মাইক ফুঁকত, মাইকের আওয়াজ শুনলেই বলতো যে সিপিআইএম এর জলিল নতুবা রবি বা কৃষ্ণ বা সমর তারা বক্তব্য রাখছে। কিন্তু সেই সময়ে কোনো পারমিশন নিতে হতো না। যখনই মানুষের তার রুটি রুজির প্রশ্নে সমস্যা দেখা দিত, আমরা মাইক নিয়ে গিয়ে গণতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করতাম, আমাদের দাবি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতাম। কিন্তু আজ একটা প্রতিবাদ করাতে হলে